গোপালগঞ্জে প্রতারণার শিকার হয়ে মানববন্ধন করেছে মানিকদাহ আশ্রয়ন প্রকল্পের অসহায় ও দরিদ্র বাসিন্দারা। রবিবার বেলা 11:30টার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী তারা এ কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে খাদিজা বেগম, খালেদা বেগম, কাজলী বেগম, ওলিয়ার, নার্গিস বেগম, রহিমা বেগম, শাবানা, তৌহিদ শেখ ও নূর ইসলাম বাবুসহ ভুক্তভোগীরা তাদের অভিযোগে জানান। শেখ রেজাউল হক রাজু ও শেখ রিপন নামে 2 জন সহোদর পুরাতন মানিকদাহ বাজারে একটি সুপারশপ করার নামে মানিকদাহ আশ্রয়নের 120 বাসিন্দার কাছ থেকে বিভিন্ন প্রলোভন দিয়ে অন্তত 17 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। একটু বাড়তি লাভের আশায় এসব অসহায় মানুষগুলো 50 বা 100 টাকার স্ট্যাম্পের উপর তাদেরকে টাকা দিয়েছেন। এরপর তারা দুবাই সুপারশপের ডেকোরেশন করে কিছু মালামালও উঠায়। কিন্তু পরবর্তীতে লাভ দূরে থাক, আসল টাকা ফেরত চাইলেও তারা তা না দিয়ে নানা টালবাহানা শুরু করে। এমনকি ইতিমধ্যে 2-1 জনকে নানা হুমকিধমকিও দিয়েছে। এভাবে বিগত 8 থেকে 9 মাস ধরে তারা এসব অসহায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। এ ব্যাপারে থানার দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। তাই তারা বাধ্য হয়ে উক্ত টাকা ফেরতসহ ওই দুভাইয়ের বিচার দাবিতে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। দারুণ চাকরি দেবে, কোম্পানি চাকরি দেওয়ার কথা, তিব্বত কোম্পানি চাকরি দেবে বলে এই কথা কয়ে টাকাটা নিয়েছে, কিন্তু টাকাটা দিচ্ছে না, আমাকে ঘুরুঘুরি করতেছে, আমাকে অনেক হয়রানি করছে। কিন্তু 17 লাখ টাকা নিয়েছে। 120 জন সদস্য করিয়ে বানাইছে, ফাতাইছে যে তোমাকে চাকরি দেবো, এই কোম্পানিতে ঢুকবো, আমাকে লোভ লালসা দিয়েছে। আমরা সেই লোভ লালসায় পড়ে গেছি। এখন দাবি আমাকে টাকাটা যেভাবে আপনারা আছেন 10 জনে, যেভাবে টাকাটা আদায় পাওয়া যায় সেই সমাধান করবেন আমাকে। আমি ব্যবসা করবো, ব্যবসার থেকে যে টাকাটা লাভ হবে সেই টাকা দিয়ে আপনাদের আমরা চাউল দেবো, কিন্তু 1-2 মাস যখন দেওয়া হয়েছে তখন আর আমাকে দেয় নাই। তখন আমাকে সব কিছুই করছে। পরে রাজুরে ধরে আনছিলাম, আনার পরে ওর ভাই রিপন ও ছাড়াই নিয়ে গেছে। ও বলছে কি যে আমার ভাইয়ের যে টাকা পয়সা, আমার ভাইয়ের যে জায়গা আছে এই জায়গার অংশ বিক্রি করে আপনাদের টাকা আমি দেব, আমার ভাইকে ছেড়ে দেন। কিন্তু তারপরে আর কোনো, আমি একদিন গেছি তার অফিসে, বলছি যে রাজু কোথায়, তুমি অফিসে বসছো? বলে কি যে রাজু কেটা, রাজুরে চিনি না। আমি বলছি কি যে অফিসটা তো রাজুর ছিল, তুমি এখানে কেন বসছো? কয় কি যে রাজুর আমি চিনি না। এইগুলো বলার পরে সেই অবস্থায় অনেক লোকজন আমরা ধরছি, কিন্তু আমাদের কেউ করতে পারি না। এখন আপনাদের কাছে দাবি এবং ডিসি সাহেবের কাছে দাবি যে আমরা গরিব মানুষ, অসহায়, বাসা বাড়িতে কাজকাম করে খাই, আমাদের টাকা করা আপনারা তুলে দেবেন এবং ডিসি সাহেব এইটুকু অনুরোধ সাহেবের কাছে।